শ্যামাপ্রসাদের জন্মদিবস আর তাই কলকাতায় অমিত শাহ। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মদিবসে শ্রদ্ধা ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন। ১২৫ ফুটের যে মূর্তি, সেই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনে অমিত শাহ ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন। ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে যাবেন মিলন মেলা প্রাঙ্গণে, অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। পরপর তিনটি কর্মসূচি। সরাসরি চলে যাব ইকো পার্কের ছবি দেখব। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে তিনি এসে পৌঁছেছেন এবং সেখান থেকে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সেখানে স্বাগত জানান বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃত্ব। এবং অমিত শাহ এবার একেবারে কলকাতা বিমানবন্দর থেকে সোজা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি ইকো পার্কে পৌঁছে যাবেন। তুমি জানো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিনে এই ইকো পার্কেই ১২৫ ফুট তার পূর্ণবয় মূর্তির আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং সেই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে। এবং তারপরেই একেবারে সেখানে পুজো পাঠ, এবং ইতিমধ্যেই যে পুজো পাঠ, সেই পুজো পাঠ শুরু হয়ে গেছে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইকো পার্কে যে আজকের যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠানে তিনি যে পুজো পাঠের যে অনুষ্ঠান, সেই পুজো পাঠের অনুষ্ঠানে তিনি প্রবেশ করছেন আর কিছুক্ষণের মধ্যে। এবং তুমি জানো যে আজকে 3টি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে একেবারে ইকো পার্কে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ১২৫ ফুটের যে পূর্ণবয় মূর্তি, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। তারপর থেকেই আজ থেকেই সেই প্রতিষ্ঠা ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তির প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে যাবে এবং সেই উপলক্ষে পুরোহিতরা তারা পুজো পাঠ শুরু করে দিয়েছেন। সেখানে যজ্ঞ হবে। তারপরেই এই যে মূল একটি মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ছবি রয়েছে মঞ্চে তুমি দেখতে পাচ্ছ, সেখানে মাল্যদান করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে আজকে এখানে অনুষ্ঠান শেষ করার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক ভিটে ভবানীপুর, সেখানে তিনি যাবেন। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে সেখানেও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন অমিত শাহ। তারপর তিনি মিলন মেলা প্রাঙ্গণে, সেখানে রাজ্য সরকারের উপলক্ষে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মজয়ন্তী অনুষ্ঠান সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে, মিলন মেলা প্রাঙ্গণেও সেখানে আয়োজন করা হয়েছে, সেখানেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ইকো পার্কে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে মঞ্চ, সেই মঞ্চ একেবারে প্রস্তুত রয়েছে। সেখানে মূল মঞ্চের একেবারে পাশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ছবি রয়েছে। সেখানেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে শ্রদ্ধা নিবেদন করবেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসবেন। এই মঞ্চের পেছনে একটি পুজো পাঠের আয়োজন করা হয়েছে, যেখানে ইতিমধ্যেই পুরোহিতরা তারা পুজো করছেন, ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং সেখানে বেদি করা হয়েছে, যেখানে যজ্ঞ হবে। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই যে পুজো পাঠের যে অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, সেখানে প্রথমে তিনি আসবেন। সেই পুজো পাঠে তিনি প্রথমে কিছুটা সময় অংশ নেবেন। তারপরে তিনি এই মঞ্চে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ছবি তোমাকে দেখালাম, সেখানে তার প্রতিকৃতিতে মাল্যদান করবেন। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। শ্যামাপ্রসাদের বাংলায় এবার তুমি জানো যে প্রথমবার বিজেপি সরকারে ক্ষমতায় এসছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মধ্যে কিন্তু একটা বাড়তি উন্মাদনা রয়েছে শ্যামাপ্রসাদকে কেন্দ্র করে। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যেই ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে তুমি জানো যে আজকে যে মূর্তি, এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে, সেখানেই তিনি এসে প্রথমেই যে পুজোর আয়োজন করা হয়েছে এই মঞ্চের পেছনে, সেখানে অংশ নেবেন। সেখানে ইতিমধ্যেই পুরোহিত যারা রয়েছেন তারা পুজো শুরু করে দিয়েছেন। সেখানে অংশ নেওয়ার পর মূল যে মঞ্চ তৈরি করা হয়েছে ইকো পার্কে, সেখানে এসে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ছবি রয়েছে, প্রতিকৃতি রয়েছে, সেখানে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবে। বেশ ভেঙ্কটেশ্বর, আমাদের নজর থাক। নিউ টাউনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইকো পার্কে চলছে পুজো পাঠ, শ্যামাপ্রসাদ স্মরণে শাহর উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন। অপর প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে ইকো পার্কের যে অনুষ্ঠান স্থল, ঠিক সেখানে প্রবেশ করলেন, গাড়ি থেকে নেমেছেন এবং তার সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। তাকে শাল দিয়ে উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রয়েছেন এখানে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, রয়েছেন
রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ তারা রয়েছেন। এই মুহূর্তে তারা ভেতরে ঢুকছেন, যেখানটাতে পুজো পাঠ চলছে, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী যে উদযাপন, সেই 125তম জন্মবার্ষিকী উদযাপনে আজকে এই ইকো পার্কের 6 নম্বর গেটের ভেতরে এখানেই 125 ফুটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির তৈরি করা যে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের সেখানে ভূমি পুজো হচ্ছে। এবং সেই ভূমি পুজো এই মুহূর্তে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই ভূমি পুজোয় অংশ নিচ্ছেন এবং নেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন সমীর ভট্টাচার্য থেকে শুরু করে রয়েছেন শারদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব রয়েছেন সংঘমিত্রা ঘোষ, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তরুণজ্যোতি, রাজারহাট নিউ টাউনের বিধায়ক রয়েছেন পীযূষ কাটোরিয়া রয়েছেন এখানে, এবং আরো অনেক বিধায়ক রয়েছেন, রাজ্যের অনেক বিধায়ক এখানে উপস্থিত রয়েছেন। ভূমি পুজো চলছে ভেতরে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি একদম এই ইকো পার্কের অনুষ্ঠান স্থলে নেমে এখানে প্রথমে ভূমি পুজোয় অংশ নিচ্ছেন এবং সেখানে তার সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তারা রয়েছেন। এবং এরপরে ওই ভূমি পুজোর পরেই ঠিক সামনেই সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই 125 ফুটের যে মূর্তি ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, তাই নিয়ে সেখানে একটি প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে প্রতিকৃতি সেখানে মাল্যদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেখানে যে মঞ্চ করা হয়েছে সেখানে লেখা আছে, মহান জাতীয়তাবাদী মনীষী, ভারতের ঐক্য ও অগ্রগতির প্রতি নিবেদিত প্রাণ, ভারত মাতার প্রকৃত সুসন্তান, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণোৎসব। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বার্তা দেন সেদিকেও তাকিয়ে আছেন উপস্থিত মানুষ। এবং এখানে রাজারহাট নিউ টাউনের বিভিন্ন প্রান্ত থেকে যেমন এখানে মানুষ এসেছেন, তেমন ভাবেই রাজ্যের বহু বিধায়করা এখানে উপস্থিত হয়েছেন এবং বহু কাউন্সিলরকেও আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন। অমিত শাহ কি বার্তা দেন আজকে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই 125তম জন্মবার্ষিকী উপলক্ষে যে 125 ফুটের যে মূর্তি যে এই ইকো পার্কে করা হবে এবং তারই ভিত্তিপ্রস্তর স্থাপন এখানে ভূমি পুজো করা হচ্ছে। এবং বেশ কিছুক্ষণ আগেই এই ভূমি পুজো শুরু হয়েছে এবং সেখানেই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ভূমি পুজোয় অংশ নিয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। এবং আজকে কি বার্তা দেন অমিত শাহ, কারণ বারবার করে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি বঙ্গভঙ্গকে রুখতে গিয়ে 1947 সালে লর্ড মাউন্টব্যাটেনকে চিঠি দিয়ে এই বঙ্গভঙ্গ রোধ করার জন্য যে বার্তা দিয়েছিলেন এবং বাংলাকে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য তিনি যে লড়াই চালিয়েছিলেন, সেই লড়াইকে সম্মান দেওয়ার জন্য এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গত দীর্ঘ কয়েক দশক ধরে আমাদের বাংলায় যেভাবে তাকে বিস্তৃত করে রাখা হয়েছিল, মানুষের কাছ থেকে ভুলিয়ে রাখা হয়েছিল, সেই নিয়েই নির্বাচনের আগে থেকেই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সেই বার্তা দিয়েছিল। এবং নির্বাচন পরবর্তীকালে সরকার গঠিত হওয়ার পরেই বাজেট অধিবেশনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে এই ইকো পার্কে 125 ফুটের এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি যেমন করা হবে, তেমন ভাবেই ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাসভবন, সেই বাসভবন সংস্কার করা হবে এবং সেখানে মোট 200 কোটি টাকা তিনি বাজেটে সংস্থান রেখেছিলেন। এবং সেই মোতাবেকই দেখা যাচ্ছে যে 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে রাজারহাট নিউ টাউনের এই ইকো পার্কে যে ভূমি পুজো করা হচ্ছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের যে অনুষ্ঠান, সেখানে বলা যেতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন রয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন সমীর ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য তারা প্রত্যেকে এই ভূমি পুজোতে উপস্থিত রয়েছেন। এবং এরপরে কি বার্তা দেন সেদিকে সবাই তাকিয়ে আছে যে আজকে দেশের অখণ্ডতা রক্ষার্থে আজকে অমিত শাহ কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকে, কারণ এখান থেকে সরাসরি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইকো পার্ক থেকে তিনি যাবেন ভবানীপুরে যে বাড়ি
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে এবং খুবই কম বয়সে 33 বছর বয়সে 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপাচার্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং বাংলা ও বাঙালির জন্য যে বার্তা তিনি দিয়ে গেছেন প্রত্যেক মুহূর্তে বাংলা ভাষাকে সবার উপরে স্থান দেওয়ার জন্য, বাংলা ভাষাকে এবং বাঙালিকে সবার উপরে স্থান দেওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার যেভাবে লড়াই করেছিলেন এবং তার পিতা বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় তিনিও যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এই বাংলা ভাষা নিয়ে পড়ান যে তার নিজের পুত্র যাতে বাংলা ভাষা পড়েন সেই বার্তাও দিয়েছিলেন। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যতদিন বেঁচে ছিলেন তিনি এই বাংলা ও বাঙালির জন্য তিনি লড়াই চালিয়েছিলেন এবং কোনোভাবেই যেন এই বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয় সেই দাবি তিনি প্রত্যেক সময় তুলেছিলেন। এবং 1947 সালে যেমন লর্ড মাউন্টব্যাটেনকে যেমন তিনি চিঠি দিয়েছিলেন, তেমন ভাবেই তিনি জওহরলাল নেহরু সরকারের প্রথম প্রমোদপুরের মন্ত্রী হওয়া সত্ত্বেও নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতায় তিনি এক রহমাও সময় নেননি, তিনি পদত্যাগ করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে। এবং সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যাতে বাংলার মানুষের কাছে আবার নতুন করে, বিশেষত নতুন প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আদর্শ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বার্তা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জীবন, সেই জীবনকে তুলে ধরার জন্য আজকে গোটা রাজ্য জুড়ে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই 125তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে এবং তার সেই 125তম জন্মবার্ষিকী উদযাপনের স্মরণোৎসব এবং তারই অঙ্গ হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম এই রাজারহাট ইকো পার্ক, নিউ টাউনের এই ইকো পার্কে আজকে 125তম জন্মবার্ষিকীতে এসে 125 ফুটের যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনা করা হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এবং সেখানেই যে ভূমি পুজো করা হচ্ছে সেই ভূমি পুজোয় আজকে অমিত শাহ তিনি অংশ নিচ্ছেন এবং তারপরেই তিনি একটা নাতিদীর্ঘ হয়তো মনে করা হচ্ছে যে এখানে বক্তব্য রাখতে পারেন এবং সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে প্রতিকৃতি সেখানে তিনি মাল্যদান করবেন। এবং এই মুহূর্তে রুমেলা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি এই মূল মঞ্চে আসছেন। রুমেলা, মূল মঞ্চে অমিত শাহ, যে ছবি আপনারা দেখছেন ইকো পার্ক থেকে সরাসরি ভারতের জাতীয়তাবাদী চেতনা উন্মেষের জ্বলন্ত শিখা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিত্তিপ্রস্তর, সেই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ইকো পার্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শ্যামাপ্রসাদ স্মরণে শাহ, যে ছবি আপনারা দেখছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, তাকে শ্রদ্ধা জানিয়ে মূল মঞ্চে অমিত শাহ, সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়করা, সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন মূল মঞ্চে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মুহূর্ত 125 ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের সেই মুহূর্ত। भारतीय जनता पार्टी की राज्य सभापति श्री श्रमिक भट्टाचार्य जी है 125তম জন্মবার্ষিকী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, বাংলার মহান ভূমিপুত্র। 1901 সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন স্যার আশুতোষ মুখার্জি এবং মা ছিলেন শ্রীমতী যোগমায়া দেবী। ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রেই লাভ করেন তিনি, সেটার বলার অপেক্ষা রাখে না। এবং তাকে মাথেয় করেই এই বঙ্গে 125তম তার জন্মবার্ষিকীতে 125 ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহী উপস্থিতি। কথা বলবো ভেঙ্কটেশ্বর লাহিড়ী, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আজকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, বাংলার পুরোধা পুরুষের 125তম জন্মবার্ষিকীতে অমিত শাহর অনেকগুলো কর্মসূচি রয়েছে। একটি কর্মসূচি আমরা দেখলাম ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, এরপর কি রয়েছে? ইকো পার্কে কি আর কিছু রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তুমি দেখলে সেখানে প্রথমেই যে পুজো পাঠের আয়োজন, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে 125 ফুটের যে মূর্তির যে পুজো,
সেই পুজোতে তিনি অংশ নেন। পরবর্তীকালে আমরা দেখলাম যে মূল মঞ্চ করা হয়েছিল, অর্থাৎ ইকো পার্কে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুটের মূর্তি প্রতিষ্ঠা করা হবে, তার মূল মঞ্চে এসে প্রথমেই শ্যামাপ্রসাদের যে প্রতিকৃতি ছিল সেখানে পুষ্পার্ঘ নিবেদন করে। তারপরেই আজকে এই যে প্রতিষ্ঠা, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির যে প্রতিষ্ঠা, সেই উপলক্ষে উদ্বোধন করেন। অর্থাৎ আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরেই সূচনা হয়ে গেল ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান। তারপরে একেবারে আজ থেকেই কাজ শুরু হয়ে যাবে এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুটের মূর্তি বসানোর কাজ। এরপরে তিনি এখান থেকে সোজা তিনি চলে যাবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি রয়েছে, তুমি জানো, ভবানীপুরে 77 নম্বর আশুতোষ মুখার্জি রোড, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি সেখানে তিনি যাবেন এবং সেই বাড়ির ভেতরে অমিত শাহ সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে রয়েছে সেখানেও মাল্যদান করবেন। এই মুহূর্তে আমরা দেখছি ইকো পার্ক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন, তার আনপারে কিন্তু এগিয়ে চলেছে ভবানীপুরের দিকে, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক ভিটে সেখানে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে তিনি মাল্যদান করবেন। সেখানে থাকার পর পরিবারের লোকরাও সেখানে থাকবেন ভবানীপুরে, তাদের সঙ্গে সাময়িক সাক্ষাৎ করার পর সেখান থেকে মিলন মেলা প্রাঙ্গণে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে ইকো পার্কের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে। একদিকে আমরা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এলেন, ভূমি পূজন দেখছিল, সেখানে যে পুজো পাঠের আয়োজন সেখানে পুরোহিতের সাথে তিনি সেই পুজোতে কিছুক্ষণ অংশ নিলেন। তারপরে সেখানে যজ্ঞের যে আয়োজন করা হয়েছিল, এই মুহূর্তে সেখানে যজ্ঞ চলছে। পরবর্তীকালে যে মঞ্চ, যেখানে মঞ্চে তিনি এলেন এবং সেখানে প্রথমেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, অর্থাৎ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করার পর আজকে এখানকার যে মূল যে অনুষ্ঠান ছিল, অর্থাৎ 125তম জন্মজয়ন্তী উপলক্ষে 125 ফুটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান, তার উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে বলা চলে যে তুমি জানো যে শ্যামাপ্রসাদের বাংলায় এই প্রথমবার রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে, ফলে শ্যামাপ্রসাদকে নিয়ে নতুন প্রজন্মের কাছে বিশেষ করে আরো শ্যামাপ্রসাদের বিভিন্ন জীবনী, তার আদর্শ, এই সমস্ত বিষয় পরবর্তী আরো কর্মসূচি রয়েছে, আমাদের নজর থাক।